আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা শুরু করছি পবিত্র কোরআন শিক্ষা ক্লাসের ৩য় ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব নতুন কয়েকটি হরফ। শুরুতে রয়েছে ইয়া। অঙ্ক সংখ্যা ৬ এর মতন দেখা যায়, তার নাম ইয়া। যদি ৬ না থাকে, একটি আলের নিচে ২টি ফোঁটা পাইলে, এই যে একটি আলের নিচে ২টি ফোঁটা পাইলে তার নাম ইয়া, তার নাম ইয়া। ইয়ার উচ্চারণ আছে। ইয়া উচ্চারণ কেমন হবে? ইয়া জিহ্বার মাঝ হতে নরমভাবে আদায় হবে। ইয়া জিহ্বার মাঝ হতে নরমভাবে আদায় হবে। এই উচ্চারণটি মুখস্থ করতে হবে। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। ঠিক আছে, ইয়া পেশটা ইউ, হস্যাই হস্য ইউ, ইয়া পেশ ইউ। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইউন। ইয়া জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা। ইয়া পেশ ইউ, লাম জবর লা, ইউ লা। ঠিক আছে, যেমন আছে ইউরি ইদু না, তো ইয়া পেশ ইউ। আর এই উচ্চারণ মুখস্থ করতে হবে। ইয়া জিহ্বার মাঝ হতে নরমভাবে আদায় হবে। এরপরে রয়েছে র। কি বলছে? ডাটি ছাড়া কাছির মতন দেখা যায়, তার নাম র। র সহজ, এই যে র, খুবই সহজ চেনা, কোনো নুক্তা নাই। র জবর র, র জবর শুধু র, রা বলা যাবে না। র জের রি, র পেশ রু, র রি রু। র দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, র পেশ রু, মিম জবর মা, রু মা। এগুলো আপনারা পড়ে নেবেন, এটা সহজ। এরপরে র অক্ষরের উপরে এক ফোঁটা, তার নাম ঝা। এই যে একটা ফোঁটা আসবে র এর উপরে, তার নাম হয়ে যাবে ঝা। এই যে ঝা, বর্গী জা আকারে ঝা। ঠিক আছে, যা এর উচ্চারণ আছে। যা উচ্চারণ কেমন হবে? যা সামনের নিচের দাঁতের আগা হতে শীর্ষসহ পাতলাভাবে আদায় হবে। যা, যা। এই ঝাটা অনেকটা ঝার মতন শোনা যাবে, ঝার মতন। যেমন আছে ইজা জুলজিলাতিল, ওখানে আছে না ইজা, 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 ইজা। এখানে আবার জাল আছে, ইজা ঝুল, এখান থেকে ঝা শুরু আছে, ঝুল জিলাতিল। তো ওখানে এই যা আছে, যা, যারা শীর্ষসহ পাতলাভাবে আদায় হবে। যা সামনের নিচের দাঁতের আগা হতে শীর্ষসহ পাতলাভাবে আদায় হবে। ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ ঝু, ঝা ঝি ঝু। ঝা দুই জবর ঝান, ঝা দুই জের ঝিন, ঝা দুই পেশ ঝুন, ঝান ঝিন ঝুন। ঝা পেশ ঝু, লাম জবর লা, ঝু লা। এভাবে সব পড়তে হবে, এগুলো বারবার পড়তে হবে আপনাদেরকে, তা নাহলে কিন্তু অক্ষর ভুলে যাবেন, মুখস্থ হবে না। এর পরের অক্ষরটা হচ্ছে ওয়াও। বলছে র অক্ষরের উপরের মাথা পেঁচানো, তার নাম ওয়াও। মানে এই যে র এর মতনই তো দেখতে, কিন্তু এখানে উপরের মাথাটা একটু এই যে পেঁচানো, তার নাম ওয়াও। ওয়ার আবার উচ্চারণ আছে। ওয়া উচ্চারণ কেমন হবে? ওয়াও দুই ঠোঁটের মাঝের ফাঁক হতে আদায় হবে। এটা সহজ আছে। ওয়া জবর ওয়া, ওয়া জের ই, ওয়া পেশ উ। ঠিক আছে, ওয়া আর ওই বা, বা পেশ বু, ওয়া পেশ বু, ধরনের মানে অনেকটা নিকটবর্তী। ওয়া জবর ওয়া, মিম জবর মা, ওয়া মা। বা জবর বা, ওয়া জের উই, বা উই। তো ওয়াও দুই ঠোঁটের মাঝের ফাঁক হতে আদায় হবে। এই অক্ষরগুলো ওয়া, এই নরম অক্ষর, এগুলো উচ্চারণটা একটু আপনাদের একটু ডিস্টার্ব করতে পারে। তো চেষ্টা করবেন যে এই রুলস ফলো করে উচ্চারণ করার। ওয়াও দুই ঠোঁটের মাঝের ফাঁক হতে আদায় হবে। ঠিক আছে, এরপরে দেখুন এখানে প্রিয় শিক্ষার্থীগণ, নিচের অক্ষর পরীক্ষার এই লাইনটি শুদ্ধভাবে দ্রুত পড়ার অভ্যাস করুন। মানে অক্ষরগুলোকে ভালোভাবে চেনানোর জন্য
এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে তো এটা, এখানে এই কারণে একটা টেকনিক ব্যবহার করা হয়েছে। তা ইয়া মিম আলিফ, আলিফ দেখছেন তো খাড়া দাগের নিচের দিকে ডানে টান, তা ইয়া মিম আলিফ বা লাম দুই পাশে টান, দেখছেন বা লাম নুন র। এটা একটা চার্ট আছে, অক্ষর শেষে করার পরে আপনারা দেখতে পাবেন একটা চার্ট আছে, সেখানে 14-15টা লাইন আছে। এই ধরনের অক্ষরগুলো ভালোভাবে চিনানোর জন্য, যাতে শিক্ষার্থীরা ভালোভাবে চিনতে পারে অক্ষরগুলো, যেন না ভুলে যায়, এই কারণে এই পদ্ধতিটা তারা ব্যবহার করেছে। তো এইটা আপনারা মুখস্থ করেন, যদি করতে পারেন তাহলে এইটা আপনাদের জন্য খুবই প্লাস পয়েন্ট হবে, অক্ষরগুলো কখনোই আপনারা ভুলবেন না। তা ইয়া মিম আলিফ, এটা আলিফ, বা লাম নুন র, তা ইয়া মিম আলিফ বা লাম নুন র, তা ইয়া মিম আলিফ বা লাম, এইভাবে পড়তে হবে, মুখস্থ করে ফেলতে হবে। এর পরের অক্ষর হলো হা, গোল হা। কচি ডাবের মতন দেখা যায়, শুরুতে পান পাতা, এই যে শুরুতে, শুরুতে পান পাতা, মাঝে হলে জিলাপি, এই যে জিলাপির মতন প্যাঁচ, দেখছেন জিলাপির মতন পেঁচানো, মাঝে মাঝে হলে অক্ষরের মাঝে, অথবা পাখির ঠোঁট, যদি অক্ষরের মাঝে আবার এই যে পাখির ঠোঁটের মতন এভাবে পেঁচানো, এই যে দেখছেন পাখির ঠোঁট কেমন, শেষে হলে জাতি, এই যে শেষে, এর এই ব্যবহারটা বেশি আছে, শব্দের শেষে শেষে এইটা ব্যবহারটা আসে, শেষে হলে জাতি, তার নাম হা, এটা গোল হা, হা হেড়ে হা, ঠিক আছে, হা, হা বিশুদ্ধ হা উচ্চারণে সহজেতে হয়ে যাবে হা উচ্চারণটা। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। এই জন্য আমি পরের অক্ষরে যাচ্ছি। এখানে বলছে গোলহা, গোলহায়ের উপরে যদি 2টি ফোঁটা হয় সেটাই গোলতা। এই যে হাটা, এর উপরে এরকম 2টি ফোঁটা থাকবে, এই যে 2টি ফোঁটা আসলে তার নাম হবে গোলতা। গোলতায় উচ্চারণ তায়ের মতনই হবে, ওই যে তা পড়ে আসলাম না, নৌকার মতন দেখা যায় উপরে 2 ফোঁটা, ওই তায়ের মতনই হবে। তা জবর তা, তা এই এখানে তা বলেই পড়তে হবে, কিন্তু তা গোলতা বলে পড়বো না, তা জবর তা, তা জেরতি, তা পেশতু, তাতি তু, ঠিক আছে, তার মতনই আর কি। এই যে হোমাজা, হা পেশ, দেখছেন হা পান পাতা, পান পাতার মতন, এই যে হা পেশ হু, মিম জবর মা, ঝা জবর ঝা, হুমাজা, তা দুই জের তিন, হুমাজা তিন। তো এটা তাই আর কি। এর আরো নিয়ম আছে, এটা সামনে তাজভিদের মধ্যে আসবে, একটা নিয়ম এটা আছে, ওইটা আমরা তাজভিদের সময় দেখব। এরপরে আমপাড়া লগার বা কোটার মতোই দেখা যায়, তার নাম হা, এই যে হা, আমপাড়া কোটার মতো দেখা যায়, এই যে আমপাড়া কোটার মতো দেখা যায়, তার নাম হা, এই যে কোটার মতো দেখা যায়। তো এই হাটা উচ্চারণ আছে, দেখেন লম্বা হা, এটাকে বলে লম্বা হা, লম্বা হা, লম্বা হা উচ্চারণ কেমন হবে, লম্বা হা উচ্চারণে গলায় শোষ করে শব্দ হবে হা, লম্বা হা। ওই যে আমরা বলি না আর রহমানির রহিম, রহিম, কিন্তু তখন যদি বলি রহিম তাহলে কিন্তু হয়তো না, কি বলতে হবে, রহিম। বিশেষ দ্রষ্টব্য, হা এর উপরে 2 ফোঁটা দিয়ে এটাকে লম্বা হা বোঝানো হয়েছে। যাই হোক, এরপরে আমরা দেখি হা অক্ষরের নিচে 1 ফোঁটা, এই যে নিচে, হা এর মতনই দেখতে কিন্তু নিচে 1 ফোঁটা, তার নাম হবে জিম। জিম, এই যে দেখতে জিমের নিচে 1 ফোঁটা, এই যে নিচে 1 ফোঁটা, তার নাম জিম। জিম জিম উচ্চারণ আছে, জিমের উচ্চারণ, জিম জিহ্বার মাঝ হতে শক্তভাবে আদায় হবে, জিম জিহ্বার মাঝ হতে শক্তভাবে আদায় হবে। বারবার পড়ে পড়ে উচ্চারণগুলো মুখস্থ করবেন।
জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু, জিম দুই জবর জান, জাহিম আছে না, জাহিম, যা, জিম আছে। জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জাম জিন জুন। এই যে জিম জবর জা, হা জের হি, জাহি, মিম জবর মা, জাহিমা। হামজা জবর আ লাগবে জিমের সাথে, আজ, আজ। ঠিক আছে। এরপরে রয়েছে ওই হার মতনই, কিন্তু এর ফোঁটাটা হবে উপরে। এই যে উপরে আসবে, উপরে যদি আসে তার নাম হবে খ, শুধু খ, বাংলায় শুধু খ। খ জবর খ, খ জবর শুধু খ, খা না, খ। খ জের খি, খ পেশ খু, খ খি খু। খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। খ তামুন, খিলালুন, বুখিলা, আখিরুন। বারবার অক্ষরগুলো পড়ুন, চর্চা করুন প্রিয় ভাইয়েরা। তাহলে আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন। আমরা পরবর্তীতে শিখব দাল। দেখা হবে পরবর্তী ক্লাসে। এই ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।